সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরে পহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। এই ঘটনার পরেই ভারতের পক্ষ থেকে একের পর এক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হয়, যার মধ্যে অন্যতম ছিল সিন্ধু জল চুক্তি স্থগিত ঘোষণা। এরপর পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। 1972 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে শত্রুতা অবসানের লক্ষ্যে সই হওয়া সিমলা চুক্তি আজকের দিনে কতটা প্রাসঙ্গিক এবং এই চুক্তি স্থগিত হলে দুই দেশের সম্পর্কের উপর কি ধরনের প্রভাব পড়বে, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখন বিশ্ব রাজনীতির আলোচনায় তোলপাড় সৃষ্টি করেছে। সিমলা চুক্তি ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার এক ঐতিহাসিক মুহূর্ত। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল কাশ্মীর ইস্যু ও সীমান্ত নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান। তবে আজকের দিনে দুই দেশের মধ্যে অস্থিরতা ও একতরফা পদক্ষেপের কারণে এই চুক্তি কার্যকর থাকার প্রশ্ন উঠেছে। অন্যদিকে সিন্ধু জল চুক্তি 1960 সালে পাকিস্তান ও ভারতের মধ্যে স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে দুই দেশ সিন্ধু নদী ব্যবস্থাপনায় একে অপরের সাথে সহযোগিতা করত। তবে সম্প্রতি ভারতের সিন্ধু জল চুক্তি স্থগিত করার পর পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিতের দাবি জানায়। পাকিস্তান মনে করছে যে সিমলা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ফলে তারা কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক স্তরে আরও শক্তভাবে তুলে ধরতে পারবে। অনেক পাকিস্তানি নাগরিকও মনে করছেন যে চুক্তি স্থগিত হলে তারা কূটনৈতিক বাধ্যবাধকতা ছাড়াই কাশ্মীর ইস্যু তুলে ধরতে পারবেন। যদিও কিছু বিশেষজ্ঞ বলছেন সিমলা চুক্তি এখন আর কার্যকর নয়, কারণ পাকিস্তান ইতিমধ্যেই তা উপেক্ষা করেছে। ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন যে সিমলা চুক্তি এখন কার্যত মৃত। ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহেন্দ্র পি লামা এর পক্ষ থেকে জানান, সিমলা চুক্তি স্থগিত হলে ভারতের ওপর কোনো গুরুতর প্রভাব পড়বে না। পাকিস্তান আগে থেকেই চুক্তি লঙ্ঘন করে আসছে এবং একতরফাভাবে কাশ্মীরের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। সিন্ধু জল চুক্তি পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই চুক্তির আওতায় সিন্ধু নদীর পানি পাকিস্তানে প্রবাহিত হয়, যা পাকিস্তানের কৃষি ও জল সম্পদ ব্যবস্থাপনার জন্য অত্যন্ত জরুরি। ভারতের সিন্ধু জল চুক্তি স্থগিত করলে পাকিস্তানের কৃষি ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় আসতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন পাকিস্তানের 80% কৃষিপণ্য সিন্ধু নদীর পানির উপর নির্ভরশীল। এদিকে জাতিসংঘ ভারত পাকিস্তান সম্পর্কের উন্নতি এবং উত্তেজনা কমানোর জন্য সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমাধান সম্ভব এবং আন্তর্জাতিক আলোচনার মাধ্যমেই এই সমস্যা সমাধান হতে পারে। এখন প্রশ্ন হলো, সিমলা চুক্তি এবং সিন্ধু জল চুক্তি স্থগিতের পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে? দুই দেশ যদি নিজেদের প্রতিশোধমূলক পদক্ষেপ অব্যাহত রাখে, তবে এর প্রভাব শুধু কাশ্মীর নয়, পুরো উপমহাদেশের উপর পড়বে। তবে এখনো কিছু আশা করা যায় যদি দুই দেশ আলাপ আলোচনায় ফিরে আসে এবং নিজেদের পুরনো চুক্তি এবং ঐতিহাসিক সম্পর্ক পুনর্মূল্যায়ন করে। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।